আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা আমার। তা আপনারা হয়তো জানেন যে আমরা দীর্ঘদিন থেকে কিন্তু পাগলা বাবুলকে নিয়ে ভিডিও করি, অনেকে জানেন। তো ওই জায়গায় রাখি পাগলা বাবুল, কিন্তু কোনো জায়গায় স্টিল থাকে না। ওই জায়গায় যায়, খালের বস্তা নিয়ে ঘুরে ফিরে। ওনার চিকিৎসা বাবদে আমাকে একটা ভাই দায়িত্ব দিয়েছিল, তিনি হচ্ছেন প্রবাসী নীরব চৌধুরী ভাই, আমাকে 20,000 টাকা দিয়েছিল। এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো ওনার পিছনে আমার 7,000 টাকা খরচ হয়েছে, আর 13,000 টাকার মতো আছে। তুই যে আমার হাতে একটা সিরকল, আর আমার পিছনে কিন্তু বাবুল ভাই সহ ওনার মামার এলাকার অনেকজন লোক আছে। যেহেতু বাবুল ভাইয়ের পরিবারের কোনো লোকজন নাই, ওনার আব্বাও মারা গেছে, ওনার আম্মাও মারা গেছে। তো সর্বশেষ ওনার যিনি মামা আছেন, উনি কিন্তু একটা দায়িত্ব নিতেছেন যে বাবুলকে যেভাবেই হোক আমি রাখার চেষ্টা করব। তার জন্য সিরকল ব্যবস্থা করছেন, কারণ পাগলা বাবুলকে চিকিৎসা এইভাবে করা সম্ভব যদি আপনি সিরকল লাগায় যে কোনো একটা জায়গায় স্টিল নাও রাখে দেন। তো ওনার মামার সঙ্গে আমরা যোগাযোগ করার পর ওনার মামাই দায়িত্বটা নিতে চাচ্ছে। তো ওনার মামার সঙ্গে সম্পূর্ণ ঘটনাটা আমরা ক্লিয়ার করব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো এই যে আমাদের বাবুল ভাই, তো বাবুল ভাইয়ের সঙ্গে কিন্তু ওনার মামা আছে, এই যে বাবুল ভাইয়ের মামা। আর বাবুল ভাইয়ের যিনি মামা আছেন, আচ্ছা আপনার এই গ্রামের নামটা কি আপনি যদি একটু বলতেন? আমার গ্রামের নাম হলো টাঙ্গারপাড়া। টাঙ্গারপাড়া। জি। তো আপনি তো বাবুল ভাইয়ের আপন মামা? হ্যাঁ জি, আমি আপন মামা। আচ্ছা, এই যে বাবুল ভাই যে পাগল হইল, আগে তো এমন ছিল না। না 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 না, আগে তো- পাগল ছিল না। আচ্ছা। আগে আপনার প্রথম অতি ফার্স্টে যে বড় গাড়ির হেলপারি করছে, হেলপারি তো কন্ট্রাক্টারি করলো, কন্ট্রাক্টার তো ড্রাইভার শিখলো। ড্রাইভার শিখার পরে আমার অন্য গেছিল যে মামা আপনি আমার একটা লাইসেন্স করে দেন। তো পরে আমি বললাম আমি থাকি তখনকার ঢাকা ড্যামরা ডগাই থাকি। হ্যাঁ। তো আমি বললাম যে ঠিক আছে বাবা, তুই আজ আইস, আমার তো আমি তো কাম কাজ করি, তো সময় পাই না, যা তোর জন্য সময় নিব, সমস্যা নেই। তো লাইসেন্স হয়ে গেছে। তো আমার হালগড়া মঞ্জুরুল চিনেন? হ্যাঁ মঞ্জুরুল, ওর নাম মঞ্জুরুল, এই সিএমপি চাকরি করতো। হ্যাঁ। মঞ্জুরুলের পোলা মঞ্জুরুল আবার আঙ্গ শুধু যেত ভাই। হ্যাঁ। মঞ্জুরুল পোলা বাঁচতে হয়, হে রেবে করে আসাই। হ্যাঁ। পরে আমি উত্তর আইয়ে এবনে হান্দাইলাম, মঞ্জুরের নাম কইলাম। আমলে আপনি চিনেন ওই ওই যে নাম হলো, আচ্ছা যাই হোক, তো বাবুল পাগল কিভাবে হইলো এটা বলো। ওটাই তো বলতেছি। পরে আমি কইলাম যে নগুল পাইলাম, নগুল পাওয়ার পরে বড় অফিসারে কইলে তো হ্যাঁ তো নাই, তো ডিউটি দেখছে কুড়াই, বনানি ডিউটি করতেছে। পরে বনানি গেলাম, বাসে উঠেই বনানি যে নগুল পাইলাম। পরে আমার নগুল পাইলো, নগুল পাওয়ার পরে তাছাড়া এক লোক পকালাম, তাছাড়া এই ব্যাপারে আইছি। ঠিক আছে, একটা লাইসেন্স করে আইসেন। তো লাইসেন্স সম্বন্ধে তো আমি কিছু জানি না চাষা। তা আমার লাইনে আলাদা আর হেগো লাইনে আলাদা, আলাদা তাহলে বাবা তুমি পাওয়া। হ্যাঁ। পরে এন্তনে ফোন দিল ওই আলগড়া নালমে মেজর ফোন দিল। হ্যাঁ এক সময় যে ছাত্র আসিল। পরে কইলো কেরা, ওর নাম কইলো, বলে আমি সাইফুল। বলে কেরা তুই সাইফুল? কইলো হ। কইল কি এর জন্য ফোন দিছস? বলে ভাই আমি একটা ফোন দিছি, আমার এক চাষা মানে গাড়ি ড্রাইভার শিখছে, তাই আমার কথাই বললো আর কি, যে একটা লাইসেন্সের জন্য। ঠিক আছে যা, আমি এটা সংগ্রহ করবো। ওর তারিখ দিল আমার 5 দিনের সময়, 5 দিনের সময় তারিখ দিল। পরে আমি হেরে বললাম যে তুই থাকবি না, যাবি গে? বললি না মামা আমি কালকে যাম গা, তুই যাবি গে, লাইসেন্সের ব্যবস্থা আমি করিয়ে লাইছি। এই উনি আসার পরেই 3 দিন পরেই পাগল। 3 দিন পরে পাগল মানে ও ঘরও একটা পাগল পালতো। এই পাগল বাড়ি আসলে বরিশাল। হ্যাঁ। এই পাগল নাম হলো জীবন পাগলা। এই অনেক কিছু জানতো, কবিরাজিও করতো। সেই ওর বোন আছে কালাহার আবার বিয়ে করা চাইছিল ওই পাগলে। হ্যাঁ। ওই ঘরে মেসে ভাত খা। তখনকার এরা 2 ভাই কথা আছে শালার পুতে, হ্যাঁ মেসে মানে কাটে শুনছে যে বিয়ে করতে হয় বোনেরা। এরা করছে কি ওর ধরে মানে একটু হয়তো 2-1টা বাড়ি বুড়ি দিছে না, চর ছাড়াই দিছে জানি না। এটা নিয়ে জীবন পাগলা তো রাগ। আর ভাতও খাবার আহে না, কিছু খাবার আহে না। ওই 3 দিন পরেই পাগলা ও গেলগা। 3 দিন পরে পাগলা যাওয়ার পর 3 দিন পরেই পাগলা। ওই উন্তনি পাগলা আজীবনের পাগলাই। আচ্ছা, কত বছর হইলো উনি পাগল? এটা তো হইতাছে মনে হয় 15-16 বছর হয়। আচ্ছা, এই যে আপনার যে ভাগিনা পাগল হয়েছে, ওনার আব্বা তো মনে হয় ছোটবেলায় মারা গেছে। না হেরা এই ওগরে এত ঠিক মারা গেছে, বাবুলের থেকে মারা গেছে। মানে কুড়কুড়ি হারি বেড়া আর 2টারে মানে কুলতে। তাহলে বাবুল ভাইরা কই ভাই বোন? ওরা 3 ভাই বোন আছে। 3 ভাই বোন। 3 ভাই মধ্যে মানে 3 ভাই বোনের মধ্যে ছোটটা ওর ভাই ছোটটা নাম আবুল। হ্যাঁ। আজকে 11 মাস তো না হারাইছে।
খোঁজ পাইতেছি না। আর একটা ছবি থাকতো তাহলে আমরা আর ছবি ডিস্ট্রিক্টে ফেসবুকে চালে ওইটা আমরা তালাশ করে বেশি ভাই করলাম। ওরা 3 ভাই বোন, তার মানে 2 ভাই 1 বোন। হ্যাঁ আচ্ছা। তিনটাই পাগলা। আচ্ছা, ওনার যে বোন আছে কালাহা, হ্যাঁ যার কথা বললেন আপনি, হ্যাঁ, উনি তো হ্যাঁ। আপনার আপন ভাগ্নি। হ্যাঁ আপন বাগনি। হ্যাঁ তো ওনার কি খোঁজ খবর রাখেন কখনো কোনো সময়? রাখি কোন রাখি জায়গায় মানে আছে? যখন আহে আমরা কই যে মাই তুমি আমার না আয়ো আয় খাওয়া দাওয়া করে যাবা, ধরো তো মন চায় থাকবে আইয়া কল না মামা আমার ভাল লাগে না। আর যিনি পাগলি মাছ যিনি ভাল লাগে থাকে পরে ওই মাইন্ডে এই সুরজ মামা আছে না, এই যে হ্যাঁ, হ্যাঁ, ওই ডামাহাটা বাজারের মোড়ে। হ্যাঁ। পরে এই যে ও সূর্য করুন ঘর তুল দিছে উনি থাকে আচ্ছা। মাঝে মাঝে আমার না আসে। আচ্ছা, আমি বলি শোনেন, এই যে বাবুল ভাইকে এই যে সিরকলটা, এটা আপনি তো উদ্যোগটা নিছেন, হ্যাঁ 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 কারণ আমি আপনাকে বলছি বা রিয়াদ ভাই আপনাকে বলছে যে জি। বাবুল ভাইকে আমরা কোনোভাবে রাখতে পারতাছি না, কারণ অনেক প্রবাসী মানুষজন আছেন যারা বাবুল ভাইকে ভালোবাসেন, ভিডিও দেখেন, কিছু অনুদান দেন বা দেওয়ার চেষ্টা করেন বাবুল ভাইকে সুস্থ করার জন্য। একজন প্রবাসী ভাই 20,000 টাকা দিছিল, জি। এখান থেকে আরও প্রায় 13,000 টাকা আমি আটকাই দিছি বাবুল ভাইকে, মানে খাওয়াই টাওয়াই নাই, কারণ বাবুল ভাইয়ের কিছু নেশার খারাপ, এটা তো আপনি নিজেও জানেন। না জানি আমি তো জানি। মনে করেন এই যে উনি টাকা দিয়া বলে যে আমাকে 5,000 টাকা দাও, কি করবা? 5,000 টাকার তামাক পাতা কিনে নেয়। না ওই এই টাকাটা আমার কাছে এমনি দেওয়া যাবে না। তো ওই প্রবাসী ভাইয়াকে ফোন দিলাম যে ভাইয়া বাবুল তো 5,000 টাকা আছে, এরকম এরকম বিষয়। তো প্রবাসী ভাইয়াকে ভিডিও কল দিলাম, উনি আর ওই জায়গায় বলে না। তাহলে উনি যদি এতটা অচল ব্রেন নিয়ে থাকতো, তাহলে আমাকে যা বলছো ওনাকে তাই বলতো কি না? হ্যাঁ বলতো। তাহলে ওই জায়গায় উনি বললো না, তার মানে ওই জায়গায় আমাকে একটা করলো, মানে ছোট করলো। তো আমি ওনাকে কিন্তু প্রকাশ করছি, কারণ টাকাটা ওনার, এটা কিন্তু আমার কাছে আমানত। না। আমানত কিনা, জি। আমি যা বলি শোনেন, আমানত। তো এই আমানত তো আমি যে কোনোভাবে খেয়ানত করতে পারি না। অবশ্যই। আচ্ছা, তো আপনি যেহেতু ওনার মামা একটা দায়িত্ব নিছেন, এতদিন বাবুলে কই ছিল, কেমনে ঘুরছে ফিরছে, এটা তো মনে করেন আমরা তো যতটুকু হোক যত্ন সহকারে ওনার চিকিৎসা করার চেষ্টা করি নাই তো করছি। তো ওই দিক থেকে মনে করেন এখন আপনি যেহেতু ওনার মামা একটা দায়িত্ব নিতে চাইতেছেন বা ওনাকে আপনার এখানে রাখতে চাইতেছেন, আমরা যতটুকু পারি প্রবাসী ভাই হোক, ভিক্ষা করে হোক, আমরা মানুষের কাছে অনুদান নিয়ে যতটুকু চেষ্টা করার আমরা কিন্তু চালাইতেছি বা চালামো। আপনি এই দায়িত্বটা নেওয়াতে আমাদের একটা সুবিধা হয়েছে, আমরা যদি ওনাকে সিরকল দিয়া ধরে রাইখা দিতাম, অনেক মানুষজনে হয়তো অনেক ধরনের বদনাম তৈরি করতো যে আপনারা সিরকল দিয়ে বাঁধছেন, আপনাদেরকে বান্ধিতে বলছে কি পাগলের মনে সাইরে দেন। আপনি যেহেতু ওনার আপন মামা, তাহলে আপনি যদি ওনাকে সিরকল দিয়ে রাইখা দেন তাহলে তো আমাদের কোনো আপত্তি নাই, না বা মানুষ তো সমালোচনা করতে পারবো না, না কারণ আপনার ভাগ্নে আপনার এটা কিন্তু অধিকার আছে না? অধিকার আছে। তো ওই দিক থেকে এখন আপনি যদি ওনাকে এইভাবে রাখেন, আমরা যতটুকু চেষ্টা চালানোর আমরা কিন্তু চালাবো, কিন্তু আমরা যে ওনার ফুল দায়িত্ব নিতে পারবো এটা কিন্তু না। ফুল দায়িত্ব কি নিতে পারবো? কেউ কি কারো ফুল দায়িত্ব নিতে পারে? আচ্ছা, তো আপনি যে ওনার মামা, আপনি যে ওনাকে সিরকল দিয়ে রাখবেন, এটার জন্য আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যতটুকু পারি, আমি আছি, রিয়াদ ভাই আছে, আমরা চেষ্টা করব ওনার চিকিৎসা করানোর জন্য। তো এই বাদ বাকি সময়টা দেখা যায় আজকে আমি খাইতে দিতে পারলাম না, বা রিয়াদ ভাই দিতে পারলো না, বা কালকা দিতে পারলো না, কারণ আপনি কি মামা হিসেবে এতটুকু দায়িত্ব নিতে পারবেন? আমরা যতটুকু পারবো আমরা তো চেষ্টা করবো, কিন্তু বাদ বাকি যে দায়িত্বটা আছে এটা কি আপনি বহন করতে পারবেন? এর মধ্যে আমার একটা কথা করার সুযোগ দেন। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, ওখানে মানে মানে যাই আমি হেরা যখন আমার ভাগ্নে এই যে পাগলটা, হ্যাঁ, মানে যখন আহে, হ্যাঁ তখন আমি কই যে দেখ এরকম পাগলামি করিস না, হ্যাঁ এলে কিছু আকাশের মাছ খাইস না, তাই না? তো অনেক বুঝার পরে দিই যে আকাশের খাই, মানে গরু চামড়া সুমড়ে আবি যাবি এলে খা। পরে করলাম যে ওর মামিও কিন্তু কইলে বলে বাবা তুই এলে খাও না, তো মানে না। এখন শোনেন আমি বলি, শুনেন আমি আমি বলি না এটা ঘুরা না, এই বিষয়গুলো মানুষে কিন্তু জানে, মানুষ কিন্তু ভিডিওর মধ্যে দেখছে, এইটা না আমি যেটা বলি আপনি আমার কথার আনসারটা দিবেন, কারণ এইগুলো তো মানুষ অনেকেই দেখছে। আপনি কতটুকু যত্ন করছেন বা কতটুকু করেন এটা আপনার এলাকাবাসীও তো জানে, কিন্তু আমাদের মাধ্যমে তো লাখ লাখ মানুষ বাবুলের ভিডিও দেখে, এটা তো মিথ্যা না। বাবুলে কি খায় কি করে সব কার্যকলাপ কিন্তু আমি মানুষের মাধ্যমে না, এটা আমিও দেখছি ভিডিও। কিন্তু আপনি যে ওনার মামা, আপনি ওনার কতটুকু দায়িত্ব বহন করতে পারবেন এটা বলেন। আমি দায়িত্ব বহন করব, মানে এটাই দায়িত্ব বহন করতে পারবো। আপনারা আমার কাছে দায়িত্ব কথা দিয়েছেন, হ্যাঁ আমিও মেনে নিয়েছি। হ্যাঁ, এতদিন যাই আলগা পড়া ছিল, মানে আমার না আসে যায় এরকম খায় এরকম ঘুরা ফিরবে, যেখানে একটা ফুল দায়িত্ব দিয়েছেন যেহেতু আমিও নিছি, এই দায়িত্ব নিয়েছি যে আমি ওরে মনে করেন আপনারা আমার কাছে দিয়েছেন, আমি ওরা মনে করেন দিনের বারে আটকে রাখি আপনার যখন প্রয়োজন পড়ে আমার কাছে নিয়ে যাবেন, আবার আমার কাছে যখন আপনাকে নিয়ে যাবেন যে আমার কাছে আবার দিয়ে যাবেন। আমি দর্শকের কাছে একটা বিষয় ক্লিয়ার, আমার কাছে আবার দিয়ে যাবেন। আমি দর্শকের কাছে একটা বিষয় ক্লিয়ার করি, আপনি যে ওনার মামা, জি আপনি ওনাকে আজকার পর থেকে আপনার কাছেই রাখবেন। জি, ওনার যতটুকু খরচ আমরা যেভাবে পারি অবশ্যই আমরা যতটুকু পারি, এটা বলবো না যে 12 মাস ওনাকে বলতে পারবো, না। আপনি ওনার মামা হিসেবে ওনাকে
ওইভাবে রাখতে পারবেন কিনা এটা বলেন। আর চিকিৎসা যতটুকু করার দরকার আছে এটা আমরা দেখবো। আর চিকিৎসা মিশে আমি করে পাব না, আমার আর্থিক অবস্থা না ওইটা আমি বলতাছি না, আপনি কি ওনাকে দায়িত্ব নিয়ে ধরেন 2-1 বেলা আপনার নিজেরই খাবার দেওয়া লাগলো, দিব। বা 1 মাসে 15 দিনে আপনার পালা লাগলো, এতটুকু দায়িত্ব আপনি বহন করতে আমি পারবেন আলু কিনা? ভর্তা যদি খাই তাহলে বাইনের আলু ভর্তা খেলাম, হ্যাঁ আমি শুটকি ভর্তা খেলে শুটকি ভর্তা না, বাইনে খেলাম। এটা সত্য, আপনার না থাকলে আপনি কিভাবে আপনারা খাওয়াবেন? দেখবেন যে হ্যাঁ তো আর্থিক অবস্থা নাই, তখন আপনারা কিছু বাজাবাজি করে দিলাম বা কিছু টাকা পয়সা করে দিলাম, বাজাবাজি করে হ্যাঁ খাওয়াইলাম, আমি খাওয়াই হ্যাঁ দেখশন করলাম, এই পরিমাণে আমার মানে আমি দেখতে তো এইখানে আপনার এলাকার অনেক মানুষজন আছেন, তো এর মধ্যে এই যে ওনাকে আমি বলি, এই যে বাবুল কিন্তু ওনার আপন ভাগিনা, এটা তো সত্য, হ্যাঁ এটা সত্য না? সত্য। তো বাবুল ভাই, উনি কি তোমার আসলে আপন মামা? হ্যাঁ উনি কি তোমার আসলে আপন মামা? হ্যাঁ হ্যাঁ, তোমার মামা কয়টা তাহলে? মামা দুইটা। তোমার মামা 2টা, ওনার নাম কি? ফাবল হ্যাঁ ফাবল্লা কি? ফাবল ফাবুল। আচ্ছা, ওনার বড় ভাইয়ের নাম বা তোমার আরেকজন মামা আছে ওনার নাম কি? মোতালেব মোতালেব। তোমার ওই মামা কই থাকে? ঢাকা। আচ্ছা, তোমার মামা যে তোমার দায়িত্ব নিয়ে তোমার মামার সঙ্গে রাখতে চাইতেছে, আর টুকটাক আমরা তো আছি, তোমার তো আদর করি, ভালোবাসি, তোমার তো খাওয়াই পড়াই, যাই হোক, এই যে মনে করো চোখের যে ম্যাচটা ছিল, বাচিলটা ছিল, এটা কিন্তু আমার প্রবাসী একজন ভাই আছে, নীরব ভাই, ওনার সঙ্গে তো ভিডিও কলে কথা বলছো, তো উনি তো কিছু টাকা পয়সা দিয়েছিল ওনার চিকিৎসা, তোমার এই চিকিৎসাটা করাইছি নাকি? করাইছি। তো বাদ বাকি যে তোমার মাথার টুকটাক একটা সমস্যা আছে, এটাও কিন্তু সমাধান আমরা করে দিব, তুমি তো আশা রাখো। তো ওই দিক থেকে তোমার মামা তোমার মামার কাছে রাখতে চায়, কারণ তোমার একটা মাদারি ধরা আছে, এটা তোমার মামাও জানে, যার জন্য তুমি এক জায়গায় থাকতে চাও না, মাঝে মাঝে একলাই কিন্তু উল্টাপাল্টা কথা বলো। ওই দিক থেকে তোমার মামা এই সিরকলটা দিয়া তোমার যেভাবেই হোক, হাসার কিছু নাই, রাখতে চায়, আর তোমার যতটুকু চিকিৎসা করানো দরকার আমরা চেষ্টা করবো এবং করামো। তো এই সিরকলটা দিয়ে যদি তোমার বাইন্দা রাখে, তোমার কোনো আপত্তি আছে? তোমার মামা তো আর তোমার খারাপ চোখে দেখবো না, কারণ মামা ভাগ্নের সম্পর্কটা কিন্তু এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এখন তোমার কোনো আপত্তি আছে তোমার মামা যদি তোমার যত্ন করে রাখে? কিন্তু ছাড়া যাবে না। কেন না তো আচ্ছা, এই যে বাবুল ভাইকে তো আপনারা অনেক আগে থেকে চিনেন, তো বাবুল ভাইকে ওনার মামা রাখতে চায়, রাখলে ভালো হবো। হ্যাঁ রাখলে ভালো হবো। রাখলে ভালো হইব, রাখলে ভালো হইবো। রাখা যায় না, এই যে সিরকলটা দিয়ে যে বাইন্দা রাইখা দিব, এটা আপনাদের কোনো আপত্তি আছে? না 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 না, আমরা খুব খুশি, তুমি ভালো হোক। আচ্ছা, তো এই যে আপনিও তো এই এলাকার মানুষ না? জি। উনি তো বাবুলের আপন মামা, হ্যাঁ জি। তাহলে উনি যদি এইভাবে ওনাকে রাইখা দেয়, আপনাদের কোনো আপত্তি আছে? না না, কোনো আপত্তি না, ভালো হবো। আচ্ছা, আপনাদের কোনো আপত্তি আছে? আচ্ছা, তো আপনি যতটুকুই পারেন, আপনি যতটুকু করবেন, আপনি আল্লাহর কাছে ততটুকুই পাবেন, যেহেতু আপনার ভাগ্নে একজন পাগল মানুষ, একজন মানসিক ভারসাম্যহীন, যেভাবেই হোক আপনার কাছে আমরা শুনতে পারলাম। তো এখন কথা হচ্ছে যে বাবুল ভাইকে আপনি এই সিরকলটা দিয়া তালা মেরে রাখবেন, আপনি যেভাবে চালাইতে চান চালাবেন, কিন্তু ওর চিকিৎসা বাবদে যা কিছু করা লাগে আমরা আপনার এখানে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং ওনারা যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে, এই যে আজকে সময়টা বেই করে ফেলছি, আজকে হবে না, আল্লাহ যদি বাঁচা রাখে, আমরা কালকে আপনার ওইখান থেকে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর এটার জন্য একটা তালা দরকার, ঠিক না? তো আমি আজকে শ্রীবুদ্ধি বাজারে যাব, একটা তালা যাই হোক ভালো করে কিনে নিয়ে আসবো, ঠিক আছে? তো আপনি এতটুকু দায়িত্ব নিয়ে ওনারা রাখেন, যেন আপনার জন্য বাবুল ভাই অবহেলিত না হয়, এতটুকু আমার অনুরোধ থাকবো, ঠিক আছে? তো আপনি সর্বশেষ সবার উদ্দেশ্যে কি বলতে চান? সৌরদস্যু মানে আর কি বলে তো আর কিছু নাই, অন মনে করেন যা কিছু লাগে আমরা দিতাছি নি, আর কি বলার কি আছে? না, এইখানে আবার অনেক মানুষজন আছে, শুনেন, এইখানে অনেক মানুষজন আছে, আমি শেষ করি, এখানে অনেক মানুষজন আছে ভিডিওটা দেখতেছে, অনেকে আবার চিন্তা ভাবনা করবো যে 10-15 বছর ধরে ভাই বাবুল পাগল হয়েছে, বা 8-10 বছর থেকে আপনি ভিডিও করতেছেন, এর মধ্যে রিয়াদ ভিডিও করতেছে, এর মধ্যে ওনার মামারা দেখলাম না যে একটু যত্ন করলো। এটা বেলুয়ার মানুষের কথা, আমাদের ডামহাটা বাজারের মানুষের কথা, হালগড়ের মানুষের কথা, লঙ্গরপাড়া মানুষের কথা, এটা কিন্তু মিথ্যা না, সত্য। তাইলে আপনার ভাগ্নেরা যদি আমরা লঙ্গরপাড়াতে খুঁজে হোস্টেলে নিয়ে যেতে পারি, বেলুয়া থেকে খুঁজে যদি হোস্টেলে নিয়ে যেতে পারি, জগরাসর থেকে যদি খুঁজে হোস্টেলে নিয়ে যেতে পারি, তাহলে আপনি এতদিন এটা করেন, এটা নিয়েও আমরা কথা বলতেছি না, এটা মানুষের কথা। তো আজকে থেকেও যদি আপনি একটা দায়িত্ব নিয়ে কাজ করেন, তাতেও কিন্তু আল্লাহ তাআলা অনেক খুশি হবে। তো আপনি কি এতটুকু দায়িত্ব এখন থেকে পালন করতে পারবেন? ইনশাল্লাহ ওই পারবো, কারণ যে যত্নটা এতদিন না করছেন, অবশ্যই পারবো না, আপনি কি- যত্ন অবশ্যই আমি করছি, শুনেন খোঁজ খবর রাখছি, কিন্তু পাগল মানুষ তো রাখুন যায় না। পাগল মানুষ মনে করেন, পাগল তো পাগলই, পাগলের যে তুই সম্মুখে যে তুই থাকুক, কিন্তু সময় কথা শুনে সময় কথা শুনে না, তাহলে এইভাবেই আমরা তবে মনে করি আইছে গেছে যেহেতু খাইছে, শোনেন, এইভাবেই চলছে। যেহেতু উনি আপনার ভাগনা, আপন ভাগিনা, নিজের বোনের ছেলে, কিন্তু জি। ছোট থেকে লালন পালন করছেন, অবশ্যই, এটাও অবশ্যই। বলছেন। তো এখন ওই দিক থেকে আপনি বাবুল ভাইয়ের যে একটা দায়িত্ব নিয়ে ওনাকে আপনার সঙ্গে রাখবেন, এতে আমরা কিন্তু অনেক খুশি। হ্যাঁ হ্যাঁ, অতীতে অবশ্যই। কি হয়েছে এটা দরকার নাই, না, না, তো আপনি ওনাকে একটা দায়িত্ব নিয়ে আপনার কাছে রাখেন। আমি দেশবাসীর কাছে এতটুকু বলতে চাই, আপনারা সবাই যারা আছেন ভিডিওটা যথেষ্ট শেয়ার দিবেন, এবং অনেক মানুষজন আছেন যারা মানবিক, যাদের টাকা পয়সার অভাব নাই, প্রবাসী এবং দেশবাসী,
আমি আশা করি যে বাবুল ভাইকে সুস্থ করার জন্য আমরা যে পদক্ষেপ গ্রহণ করতেছি আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন এবং আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। তো বাবুল ভাইয়ের মামার কাছে আমার সর্বশেষ এতটুকু অনুরোধ যে আপনি একটা দায়িত্ব নিয়ে রাখেন আপনার কাছে। তো আমরা যতটুকু বাড়ি চেষ্টা করবো ওনার চিকিৎসা চালানোর জন্য, ওনাকে টুকটাক খাওয়া দাওয়া করানোর জন্য আমরা যতটুকু বাড়ি চেষ্টা করবো, বাদ বাকিটা আপনি নিজে বহন করবেন। অবশ্যই করবো। ঠিক আছে? ও আমি মনে করেন আমি একটা কথা কই, কথা মানে আমার তো আমি এক কথায় বললাম যে আমার এরকম আর্থিক অবস্থা নাই। তো আপনারা যদি এই সময় একটু সাহায্য একটু করেন তাহলে আমিও মনে করেন আমার বাগনা তো আমি তো মনে করেন এদের তো জান দিলে আমি করবো, আমার বাগনার দেখবো দেখশন করবো, তাই না? কীভাবে রাখুন যায়, কীভাবে কী করেন এটা রাখবো। হ্যাঁ। কিন্তু এই আর্থিক অবস্থা নাই দিকে তবে শোনেন, খাওয়ান দাওয়ান আমি শোনেন, আমি আপনাকে মানে আমার কাছে শুনেন আচ্ছা। যে তিন বেলা খাওয়ান, ধরুন 3 বেলা আমার সমর্থ নাই, যে 3 বেলার মতো আপনার 2 বেলা দিতে হইব, আমার 1 বেলা আমার গাড়িতে আমি দিতে পারি, কিন্তু 3 বেলা আমি দিতে পারবো না। আমি এটাই আর কি শোনেন, ওই যে এটা খাবার খাবো, এটা খাবার খাবো, ওইটা খাবার খাবো, এটা নাহলে থাকবো না, হ্যাঁ না মাতলামি করবো, ওই দেওয়া তো আমার সম্ভব না। শোনেন, যতটুকু পারি আমরা দেখবো, আর এটাই আপনিও আর কি দেখার বাবা, চেষ্টা করবেন, বুঝছেন? এটাই বাবা। হ্যাঁ ঠিক আছে। তো ঠিক আছে, বেশি কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে মানসিক চিকিৎসাটা করানোর জন্য তৌফিক দান করে, এটা যার মাধ্যমেই হোক। তো সর্বশেষ সবার কাছে এতটুকু বলার ছিল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।